পাবনায় চাঁদা না দেওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ উঠেছে। দেওয়া হয়েছে হত্যার হুমকিও। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহরের পাথরতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন তারা। পরে মানববন্ধন শেষে নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন অভি রায়, জয়দেব, আকাশ দাস, বিজয় কুমার, শ্যামল রবি দাস ও উৎস কুণ্ডু। বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর একটি চক্র পাথরতলা এলাকার সনাতন ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সেটি না দেওয়ায় ক্রমাগত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যে মব সৃষ্টি করে এলাকায় আতঙ্ক তৈরি সহ নানা ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। দ্রুত এ সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। আমরা সংখ্যালঘু, আমাদের উপর যে নির্যাতন যে এগুলো করা হচ্ছে এবং যে চাঁদাবাজি, আমরা এর বিচার চাচ্ছি প্রশাসনের কাছে। আমরাও তো বাংলাদেশি, আমাদেরও বাঁচার অধিকার আছে। আমরা চাচ্ছি আমাদের বিচার, আমরা সুষ্ঠুভাবে দেশে বাঁচতে চাই। আমরা নিরাপত্তায় যে নিরাপত্তাতে ভুগছি এবং যে আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, চাঁদাবাজি, আমাদের বাসা ভাঙচুর করে দেওয়ার জন্য যেগুলো করা হচ্ছে, এটার আমরা প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। এবং আমরা যে সংখ্যালঘু, আমাদের উপর কেন নির্বাচন হবে, কেন আমাদের উপরে নির্যাতন করা হবে? চাঁদার টাকা পাচ্ছে না বলে আমার পরে অত্যাচার করতেছে খুব। এই একটা কথা, আমরা ঘুমাতে পারিনি, খাওয়া দাওয়া করতে পারিনি, রাত নাই দিন নাই, সব সময় চাঁদাবাজিরা যায়, অত্যাচার করে বাড়ির পর। এইভাবে দোকান থেকে মাল তুলে নিয়ে চলে যায়, টাকা পয়সা কাড়িয়ে নিয়ে চলে যায়। এইভাবে কি বাস করতে পারি আমরা? মানুষ তো সবাই মানুষ, হিন্দু যা মুসলমানও তাই। ওই উপরে এক আল্লাহ, একই ভগবান। এই মানুষকে এত অত্যাচার করলে পরে হয় ১০০ বছরের দোকান, এই দোকানটা নিয়ে এইভাবে এই রকম রাহাজানি করতেছে, আমরা তো বাস করতে পারছি না। এই যে পাবনাতে যে হামলাটা হচ্ছে, এইটার সুষ্ঠু বিচার চাই আমরা। কারণ এই চাঁদাবাজি না দেওয়া, চাঁদা না দেওয়ার জন্যেই আমাদের উপর এরকম অত্যাচার। এই ১০০ বছরের দোকানের উপর এরকম অত্যাচার কোনোদিন হয়নি। এই বর্তমানে এখন যে সময় যাচ্ছে, সন্ত্রাসীরা সেইভাবে আমাদের সাথে অত্যাচার করছে। আর এই দোকানের মধ্যে ১৫-২০টা ফ্যামিলি চলে। এই দোকানটা যদি উঠে যায়, তাহলে ১৫-২০টা ফ্যামিলি তো না খেয়ে মরে যাবে। আমাদের কর্মসংস্থান দেবে কে? তা আমরা প্রশাসনের কাছে এর সুস্থ। আমার বাপ ঠাকুরদাদা এই চাকরি বাড়িতে, পাথরতলা চাকরি বাড়িতে আসছে। আমার বয়স হয়ে গেছে প্রায় ৬৫ বছর। আমি এই বাড়িতে জন্মগ্রহণ করছি, এই বাড়িতেই আছি, বুঝছেন। কিন্তু এই যে অরাজকতা, এইটা আমরা আগে দেখিনি। এই এখন বর্তমান যে সমস্ত যেভাবে হচ্ছে আমাদের পর অত্যাচার, এই জিনিসটা আসলে আমরা এতদিন পাইনি, আমরা দেখিনি।